আজকে কয় তারিখ? 26 তারিখ। থানায় আজকে আমাদের প্রথম দিন। কি অবস্থা সবার? রাশিয়া আসছি পরে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। মনে হয় 2টা ভিডিও আপলোড করছি। এটা হবে হচ্ছে আমার মনে হয় 3rd ভিডিও। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আর কি ভিডিওটা করতেছি। তো কালকে আমাদের বাসায় পুলিশ আসছে, আমাদের সবাইকে থানায় নিয়ে গেছে 3 ঘন্টা থানায়। এখন কাহিনীটা বলি যে রাশিয়াতে বাসা নেওয়ার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাসা, লিফট নাই, দেখতেছেন একটু নর্মাল বাসা, ভাড়াটাও কম, বাংলাদেশের থেকেও কম হয়তো বা। এখন যেটা বলবো সেটা হচ্ছে বাসা নেওয়ার ক্ষেত্রে আপনাদের মানে কি কি গুরুত্বপূর্ণ। অবশ্যই বাসার মালিকের কাছ থেকে রেজিস্ট্রেশন নেবেন। আর ভিডিওতে আমি দেখাই দিচ্ছি, দেখেন পুলিশ আসছে। এখন পুলিশ কেন আসছে, আমাদের কেন নিয়ে গেছে সেটা বিস্তারিত বলি। ওইখানে সাইকেল নিব, সাইকেলটা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন বাসায় আমরা পুলিশি ঝামেলায় পড়লাম কিভাবে, এত ঝামেলা। আচ্ছা, এখানে একটু ওয়েট করতে হবে। সিগন্যাল। আচ্ছা, ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বাসার একজনের পাসপোর্ট হারাই গেছে। ঘটনাটা আগে বলি, তারপর হচ্ছে সলিউশন বলতেছি। আমাদের বাসার একজনের পাসপোর্ট হারাই গেছে। পাসপোর্ট হারাই যাওয়ার কারণে ওর তো মাথা ঠিক নাই, কারণ এখানে পাসপোর্ট হারাইলে অনেক পেন। ও পুলিশের কাছে কমপ্লেন করছে, করতে গেছে, কমপ্লেনটা নেয় নাই পুলিশ। বলছে যে যে রুস্কি পারে এরকম যে সম্পূর্ণ ক্লিয়ার, তুমি এমন কাউকে নিয়ে আসো। আচ্ছা, ওই দিন করতে পারে নাই, তো ওই দিন বাসায় আসছে, বাসায় এসে হালকা পাতলা তো রুস্কি পারে, তো নিজে নিজেই পুলিশের হেল্পলাইন নাম্বারে কমপ্লেন করছে। তো কমপ্লেন করার পর তো পুলিশ আসে নাই ওই দিন, ভাবছে আর পুলিশ আসবে না। বাট তারপর পরের দিন আসছে পুলিশ, খাইতে বসছি আমরা, ওই সময় পুলিশ আসছে হুট করে এসে বলে তোমাদের ডকুমেন্ট দাও, পাসপোর্ট দাও, কি থানায় যেতে হবে, কোনো কারণ নাই, কিচ্ছু বলে নাই, অফিস যাইতে হবে। আমরা রেডি হয়ে বের হয়ে থানায় গেছি। ওইখানে তো পার হওয়ার রাস্তা নাই, তো এইখান দিয়ে পার হইতে হবে। ও যদি ওইটা ঠিক না। আচ্ছা, থানায় গেছি, থানায় যায় 2-3 ঘন্টা পরে বলতেছে আমাদের করতে হবে, জরিমানা দিতে হবে 50,000, 1 লাখ। প্রথমে বলছে 1 লাখ, তারপরে বলে হচ্ছে 50,000 বলার পর ওইখান থেকে কাট ছাট করবে না, একদমই ফিক্সড, তাকে 50,000 টাকা দিতেই হবে। সে ক্যামেরাটা একটু নিচু করি। আচ্ছা, 50,000 টাকা দিতে হবে, না হয় ডিপোর্ট করে দিবে, এই সেই হ্যান ত্যান কত কাহিনী। আর যার পাসপোর্ট হারাইছে তার তো কোনো রিয়াকশনই নাই। তার কিছুক্ষণ না 1 ঘন্টা পরে বলতেছে যে তোদের বাসার ঠিকানা তোরাই দিছিস, এই জন্য বাসায় গেছি, তোরা যদি না দিতি তাহলে আমি তোদের বাসায় যাইতাম না, এত ঝামেলা হইতো না। কে কাজ করছে? তখন তো আমাদের সবার মাথা গরম হয়, ও করছে এটা কি, মানে ওই এই ঘটনার যে ঘটছে এটা একমাত্র আমি জানি। বাট আমি তখনও শিওর ছিলাম না যে পুলিশ এই কারণে আসছে, বাট সবাই তো আর জানতো না। তো তখন তো সবার মেজাজ খারাপ যে এটা কী করলো, একজনের জন্য সবাই সাফার। এখন কেন জরিমানা? তারপর মিটমাট করছিলাম 20,000 রুবেলে, সবাই 20,000 রুবেল মিটমাট করে 20,000 রুবেল দিয়ে আইসা পড়ছে। তারপর 1,000 টাকা কম দিয়েছিলাম, ওই বাংলাদেশের মতোই, বুঝেন তো বিষয়টা। তারপর হচ্ছে মানে কেন এত ঝামেলা হয়েছে,
আমরা প্রথম বাসায় ছিলাম, ওই বাসায় রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল, দেয় নাই মালিক। আমরা বাসা চেঞ্জ করি, তারপর আমরা এই বাসাটা নেই। ওটা ভাড়া ছিল, ওটা ভাড়া ছিল হচ্ছে 80,000 রুবেল। বাট বাসাটা অনেক বড় ছিল, মানে অনেক লাক্সারি ছিল, দেখতে সুন্দর ছিল। আর এই বাসাটা তো দেখলেনি সিঁড়িটাই কীরকম, আর ওই বাসার লিফট থেকে শুরু করে A to Z ছিল অনেক ভালো। আমি ছোট ছোট ক্লিপ দেখাইতেছি ওই বাসাটার অবস্থা। আর এই বাসা ভাড়া হচ্ছে 38,000 রুবেল। এই বাসার মালিক আমাদের রেশন দিবে, বাট সে দিবে কিছুদিন পরে, সে অ্যাপ্লাই করছে কিছুদিন পরে দিবে। এখন আমাদের কাছে যে রেশন ছিল ওটা তো বাইরে থেকে নেওয়া, অন্য কোথাও থেকে, তো এর জন্য হয়েছে ঝামেলা। তো বাসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই রেজিস্ট্রেশনগুলা বাসা মালিকের থেকে নেবেন। আগে রেজিস্ট্রেশন নেবেন, তারপর হচ্ছে গিয়ে বাসায় উঠবেন। তার আগে বাসায় উঠবেন না যদি ঝামেলা না পড়তে চান, কারণ এই রেজিস্ট্রেশনে প্রয়োজন হয় যখন ভিসা রিনিউ করবেন তখন। আর এখানে মাঝখানে যখন আপনার রেজিস্ট্রেশন থাকবে না, এইগুলো নিয়ে ঝামেলা হতে পারে। যখন আপনি এখানে সেটেল হবেন, ডকুমেন্ট যখন চেক দিবে, আপনার কোন মাস থেকে কোন মাসে রেজিস্ট্রেশন ছিল না সবই আসবে, আপনার ছবি সহ সব ডিটেলস। ওদের একটা লিস্টই আছে, ফেসবুক প্রোফাইলের মতো আপনার একটা প্রোফাইলই আছে ওদের কাছে। আপনি কি করতেছেন না করতেছেন, আপনার নামে কয়টা সিম আছে, সব। আমাদেরকে ওইটা প্রিন্ট করে দেখাইছিল যে তুমি কই কই থাকছো, A to Z। তো বাসার মালিকের কাছ থেকে অবশ্যই রেজিস্ট্রেশনটা নেবেন। আর এটা অনলাইনে চেক করা যায়, অনলাইনে চেক করতে পারবেন। ওদের যে অফিস আছে মাই ডকুমেন্টস, এই অফিসে গিয়ে ওইখানে নির্দিষ্ট সময়ে পুলিশ বসে, ওই টাইমটাতে ওইখানে চেক করতে পারবেন তাদের কাছ থেকে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।